এরই মধ্যে চিন্ময় কৃষ্ণ দাস তার শারীরিক অবস্থার খবর জানতে পারা যাচ্ছে তিনি আরো দুর্বল হয়েছেন। তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। গোপনে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসার পর ফের নিয়ে আসা হয় চট্টগ্রাম জেলে। 29 দিন টানা জেলে চিন্ময় কৃষ্ণ দাস কোনো আইনি সহায়তা পাচ্ছেন না। 2রা জানুয়ারির পরে শুনানি। চট্টগ্রামের বাইরে থেকে যেতে পারেন একাধিক আইনজীবী। চিন্ময় কৃষ্ণ দাসের স্বাস্থ্য নিয়ে চরম দুশ্চিন্তায় তার অনুগামীরা। শারীরিকভাবে আরো দুর্বল হচ্ছেন চিন্ময় কৃষ্ণ দাস। তাকে নিয়ে যেতে হয় হাসপাতালে। গোপনে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পর ফের নিয়ে আসা হয় চট্টগ্রাম জেলে। 29 দিন টানা জেলে চিন্ময় কৃষ্ণ দাস। নেই আইনি সহায়তা। 2রা জানুয়ারি পরের শুনানি। এরই মধ্যে রংপুরে ছবিতে নজর রাখবো। রংপুরে কীর্তন চলাকালীন ফের হামলা। বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ যেন থামছেই না। হিন্দুদের উপর হামলা কট্টরপন্থীদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও দেখুন। বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ। রংপুরে কীর্তন চলাকালীন হামলা। হিন্দুদের উপর হামলা কট্টরপন্থীদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও দেখতে পাচ্ছেন, সেই ছবি। বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার থামছেই না। একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে কট্টরপন্থীরা। মৌলবাদীরা একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে। এবার কীর্তন চলাকালীন হামলা রংপুরে। হিন্দুদের উপর হামলা কট্টরপন্থীদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। রংপুরের ছবি দেখতে পাচ্ছেন। বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ চলছেই, লাগাতার আক্রমণ চলছে। লাগাতার যে ছবি আমরা দেখিয়ে যাচ্ছি, কনস্ট্যান্ট এই ছবি, লাগাতার এই ছবি আমরা দেখাচ্ছি। কারোর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কারোর ব্যবসার জায়গা পুড়িয়ে দেওয়া হচ্ছে। মন্দিরে হামলা তো রয়েছে। এবার কীর্তন চলাকালীন হামলা রংপুরে। বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ, হিন্দুদের উপর হামলা কট্টরপন্থীদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ, রংপুরে কীর্তন চলাকালীন হামলা। হিন্দুদের উপর হামলা কট্টরপন্থীদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও দেখতে পাচ্ছেন। লাগাতার একের পর এক হিন্দুদের উপর আক্রমণ চলছেই। আমরা গোটা বাংলাদেশ জুড়ে হিন্দুদের উপর আক্রমণের সেই ছবি লাগাতার দেখিয়ে গেছি আপনাদের। বাড়ি ঘর দোর জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে দোকানপত্র জ্বালিয়ে দেওয়া, ভাঙচুর লাগাতার চলছেই। এবার রংপুরে কীর্তন চলাকালীন হামলা কট্টরপন্থীদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সে ভিডিও। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজাগোপাল বাবু, এইভাবে লাগাতার হামলা চলতে থাকলে বাংলাদেশের হিন্দুরা যাবেন কোথায়? হ্যাঁ, দেখুন, এখন যেটা ঘটছে সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ওরা একটা নোট ভার্বাল পাঠিয়েছে যে ফেরত পাঠিয়ে দাও, আমাদের দেশের আইন অনুযায়ী ওর বিচার হবে। ভারত সরকার তো বলেছে আমাদের কোনো কমেন্টকে এই মুহূর্তে করার জায়গায় আমরা নেই। তো এই যতক্ষণ না ওকে ফেরত পাচ্ছে, ওরা হিন্দুদের একটা পণবন্দি হিসেবে ব্যবহার করার চেষ্টা করবে। যেখানে হিন্দু আছে, হিন্দুদের অনুষ্ঠান হচ্ছে, প্রার্থনা হচ্ছে, হিন্দু বা সংখ্যালঘু যারা আছে তাদের যাবতীয় তাদের উপর কি করে আক্রমণ করা যায় এটা বাড়বে। এটা যে আজকের আপনি রংপুরে কীর্তন হচ্ছে, নানা আরো অন্য জায়গায় এই ধরনের ঘটনা ঘটতেই পারবে এবং তাদের ধর্মাচরণ করতে দেবে না। তুমি ঘরে বসে থাকো, ব্যাস, তাহলে ঠিক আছে। ধর্মাচরণ করা মানে তুমি হিন্দু ধর্মের প্রতি তোমার আনুগত্য জানাচ্ছ, ভারতের প্রতি তোমার শ্রদ্ধা জানাচ্ছ, এসব চলবে না। এটাই হচ্ছে ওদের বক্তব্য। এখন এইগুলো বাড়তেই থাকবে। এখন দেখা যাক মানে ভারত সরকার কি একটি সিদ্ধান্ত নেয়। ভারত সরকারকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। একটা স্টেজ হয়তো আসবে, ওরা হয়তো ভাবছে ভারত জবাব দেবে না, ওরা হয়তো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যাবে। যাই করুক কেন, হ্যাঁ, ভারত সরকারকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে এবং তারপরে ওদেরও এটা ওরা হিন্দুদের উপর কি করবে না করবে। যেহেতু ওটা যারা হিন্দু ওখানকারই নাগরিক, ভারতের নাগরিক হলে ভারতের একটা ব্যবস্থা করার যেত, কিছু করার নেই। আমাদের সহানুভূতি, সমবেদনা
এবং ধিক্কার জানানো। এবার বাংলা থেকে আমরা ধিক্কার জানাই যারা সংখ্যালঘুদের দেশের সংবিধানে সংখ্যালঘুদের সুরক্ষা থাকা সত্ত্বেও রক্ষা করতে পারছে না, রক্ষা করতে চাইছে না, তার ধিক্কার আমরা এবার থেকে জানাই। হ্যাঁ, ধন্যবাদ রাজাগোপাল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। রাজুরাগো, পরের খবরে একটু আগে আপনাদেরকে বলছিলাম ইউনুসের নামে বিলবোর্ডের কথা এবং সেখানে জেক সুলিভানের সেটিং তত্ত্বের কথা বলছিলাম। কেন সে জেক সুলিভানের সেটিং তত্ত্ব এলো এবার সেটাই জানাবো আপনাদেরকে। বাংলাদেশের লাগাতার হিন্দু নিধনে এবার ইউনুসকে ফোন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। সংখ্যালঘুদের গণতান্ত্রিক অধিকারকে গুরুত্ব আমেরিকার, সব ধর্মের মানুষের মানবাধিকার রক্ষা করা প্রয়োজন ইউনুসকে ফোনে জানালেন জেক সুলিভান। সুলিভানের বক্তব্যকে নাকি সমর্থন ইউনুসের এবং এখানেই উঠে আসছে সেটিং তত্ত্ব। একটা শুকনো বার্তা দিয়ে জেক সুলিভান দায়িত্ব সরতে চাইছেন। ইউনুস নাকি তার বক্তব্যকে আবার সমর্থনও করেছেন, যিনি চোখের সামনে হিন্দু নির্যাতন দেখেও চোখ বন্ধ করে বসে থাকেন, যিনি চোখের সামনে হিন্দু নির্যাতনের খবর দেখেও বলেন কই তিনি খোঁজ নিয়ে দেখেছেন কিছু ঘটেনি। সেহানো ইউনুস নাকি জেক সুলিভানকে সমর্থন করেছেন। আর জেক সুলিভান কি করেছেন? জেক সুলিভান তিনি বাইডেনের বার্তা নিয়ে একটা শুকনো কর্তব্য সেরেছেন ইউনুসকে ফোন করে। কেন ইউনুসের ওপর চাপ তৈরি করা হলো না? যেভাবে হিন্দু নিধন হচ্ছে, যেভাবে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, একটু আগে আপনাদের রংপুরের ছবি দেখালাম, তারপরও একটা শুকনো ফোনে কর্তব্য সারা। কেন এই কথা বলছি, শুকনো কর্তব্যের কথা বলছি? কারণ মুক্তিযুদ্ধের ইতিহাসটাও ভুলে গিয়ে ইউনুস পন্থীরা এবার মুক্তিযোদ্ধাদের হেনস্থা করছে লাগাতার। গলায় জুতোর মালা পরে অপমান অশীতিপর মুক্তিযোদ্ধা উত্তম আব্দুল হাই কানুকে। তার গলায় জুতোর মালা পরিয়ে হেনস্থা জামাতিদের অপমানে কুমিল্লা ছেড়ে ফেনীতে আশ্রয় নিয়েছেন তিনি। ইউনুসের দেশে আতঙ্কে মুক্তিযোদ্ধারাই যারা কার্যত বাংলাদেশকে মুক্ত করেছিল। উত্তম আব্দুল হাই কানু তিনি কি বলছেন, কতটা ভয়ঙ্কর ছিল সে অভিজ্ঞতা, শুনুন তার মুখ থেকে। 150 টাকার স্টাম্প বলছে যে তুই আর মুক্তিযোদ্ধা নামে পরিচয় দিবি না, এই এলাকায় দেখবি না, এখানে তুই টিপতে আমার স্বাক্ষর দে। আমি কইছি আমি স্বাধীনতার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি, আমার জীবন ছবি দেব, আমি মুক্তিযোদ্ধা, আমি পারি না, আমি আত্মহত্যা করতাম, আমাদের চলছে। আপনারা শুনলেন হাহাকার মুক্তিযোদ্ধার, অশীতিপর মুক্তিযোদ্ধা, তাকে রাস্তার মাঝে, সেই ছবি দেখলে গোটা বিশ্ব শিউরে উঠবে, গোটা বিশ্ব লজ্জিত হবে যে মুক্তিযোদ্ধারা ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন খান সেনাদের সামনে, যে মুক্তিযোদ্ধারা যুদ্ধ না করলে বাংলাদেশের পরিচয়টাই পেত না। সেই বাংলাদেশে আজ মুক্তিযোদ্ধারা এভাবে লাগাতার অপমানিত হচ্ছেন, বাধ্য হচ্ছেন কুমিল্লা ছেড়ে ফেনীতে আশ্রয় নিতে, নিজের জায়গা ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন। কি ভয়ঙ্কর আতঙ্ক এই মুহূর্তে ইউনুসের রাজত্বে। পরমহংস মহামণ্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দ মহারাজ, তার সঙ্গে কথা বলেছিলাম আমরা, তিনি কি বলছেন শুনুন। একদম পাপেট সরকার, যেভাবে তাকে বসানো হয়েছে, যেভাবে একটা খুব বিখ্যাত উপন্যাস আছে যা ডার্টি ওয়ার বলে, সেখানেও কিন্তু আমরা এরকম দেখেছি যে আপাত স্বচ্ছ একটা ইমেজের মানুষকে ধরে নিয়ে এসে তাকে ক্ষমতায়ন করিয়ে তার নেপথ্যে যুদ্ধবাজ শক্তিগুলো নানান রকমের অভিসন্ধিটা পূরণ করবার চেষ্টা করে। এখানেও ঠিক তাই হচ্ছে এবং সেই জন্যই এইরকম এত কাণ্ড কারখানা ঘটছে, যাতে উপমহাদেশে ক্ষমতার একটা বিকেন্দ্রীকরণ হয়।